আসসালামু আলাইকুম। না বলা কিছু কথা শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কয়েকদিন যাবৎ আমরা দেখতে পেলাম ধর্ষণের বিরুদ্ধে সারা দেশ সোচ্চার হয়ে উঠেছে। আবার পাশাপাশি আরেকটা জিনিস দেখতে পেলাম, লাকি নামের যে অ্যাক্টিভিস্ট ছিল ২০১৩ সালে, যিনি যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে আন্দোলন করেছিল, সেই লাকিও এই ধর্ষণ বিরোধী আন্দোলনে সামিল হয়। ফলে একটি গোষ্ঠী তাকে গ্রেপ্তারের জন্য আরেকটি আন্দোলন শুরু করে। আসলে এর পিছনে মূল উদ্দেশ্যটি কি? দেখুন, ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ একটি ভয়ঙ্কর রকম অস্থিরতার মধ্য দিয়ে পার করছে। আপনারা সকলেই জানি যে দেশের পরিস্থিতি এখন কি। প্রত্যেকটি মানুষ সন্ধ্যার পরে তাদের আতঙ্ক তৈরি হয়। আবাল বৃদ্ধ বনিতার, রিক্সা চালক, সিএনজি চালক থেকে শুরু করে সকল পেশার মানুষের মধ্যে একটি আতঙ্ক তৈরি হয়। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, হত্যা এবং অত্যন্ত ভয়ঙ্কর একটি জিনিস, সেটি হলো ধর্ষণ। ধর্ষণ এখন মনে হচ্ছে যে ডাল ভাত হয়ে গেছে। বাংলাদেশে যখন যে যাকে তাকে ধর্ষণ করছে, আবার কেউ কেউ এই ধর্ষণের পক্ষে সাফাই গাচ্ছে আমাদের ইসলামিক কোনো একটি দল, যা অত্যন্ত দুঃখজনক। সর্বশেষ আমরা কি দেখলাম? আসিয়া নামের একটি শিশু বাচ্চা বীভৎস রকম ধর্ষণের শিকার হয়ে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এখন পর্যন্ত তার অবস্থা আশঙ্কাজনক। ঠিক সেই সময় সারা বাংলাদেশের মানুষ, এখানে কিন্তু কোনো ধর্ম, বর্ণ, গোত্র, দল, মত কোনো কিছুই নেই। এখানে বিএনপি, জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, সিপিবি, বাংলাদেশের যতগুলো দল আছে, সকল দলের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এই ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছে। তো সেখানে আমরা কি ধর্ষণ চলুক সেটা চাই? নিশ্চয়ই না। যদি তাই হয়ে থাকে, তাহলে লাকি নামের যে মেয়েটির বিরুদ্ধে এখন গ্রেপ্তারের জন্য আন্দোলন চলছে, সেই মেয়েটির কি অপরাধ ছিল? সে ধর্ষণের বিরুদ্ধে কথা বলা, এটা কি তার অপরাধ? তাহলে এই আন্দোলন এই মুহূর্তে কেন হচ্ছে? এটা আমাদের সকলের কাছেই খুবই পরিষ্কার। সেটি হলো, এই ধর্ষণ আন্দোলনে সরকারের অবস্থা দুর্বল হয়ে গেছে। সরকার যে কোনো সময় ভেঙে যেতে পারে, যেভাবে মানুষ ফুঁসে উঠেছে। সেজন্যে তাদের পিঠ বাঁচানোর জন্য, এই আন্দোলনকে অতি দ্রুত স্তমিত করার জন্য, থামিয়ে দেওয়ার জন্য তারা এই নতুন একটি নাটক সাজালো, লাকিকে গ্রেপ্তারের জন্য শাহবাগ উত্তাল। আচ্ছা, লাকিকে গ্রেপ্তার করা, লাকির অপরাধটা কী ছিল? সে যুদ্ধাপরাধী যারা ছিল, সেই রাজাকার, আল বদর, আল শামস যারা ছিল, তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। এটা কি তার অপরাধ ছিল? যাই হোক, ধর্ষণের বিরুদ্ধে যারা সোচ্চার হয়েছিল, তাদের কণ্ঠকে খুব ভালো মতো রোধ করা হয়েছে। তবে আমার মনে হয় আমাদের ভাবার সময় এসেছে। আমরা যাদেরকে ৫ আগস্টের পরে ক্ষমতায় বসালাম, তারা কি উদ্দেশ্য নিয়ে কাজ করছে? তাদের কি সেই মেটিকুলাস প্ল্যান? তারা কেন প্রতিনিয়ত মুক্তিযুদ্ধের বিরুদ্ধে লড়ে যাচ্ছে, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নকে নিশ্চিহ্ন করে দিচ্ছে, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করছে, মুক্তিযুদ্ধকে অপমান করছে? আমরা যদি এটি এখনো সমাধান করতে না পারি, এর বিরুদ্ধে সোচ্চার হতে না পারি, তাহলে হয়তো দেশের সার্বভৌমত্ব নষ্ট হওয়ার আশঙ্কা থেকেই যাবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।